আজ থেকে শুরু হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন, যা 6 মে পর্যন্ত চলবে। এবারের সম্মেলনে স্বাস্থ্য খাত সহ জেলা প্রশাসকদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে মোট 34টি অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সকাল 10:30টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর দুপুর 12টায় প্রধানমন্ত্রীর সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। ডিসি সম্মেলন উপলক্ষে 8 জন বিভাগীয় কমিশনার 64 জেলার ডিসিদের থেকে 1729টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া 498টি প্রস্তাবের উপর সম্মেলনে আলোচনা হবে। চলছে জেলা প্রশাসক সম্মেলন। ওসমানী স্মৃতি মিলনায়তনে সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। ফয়সাল, আজ যেহেতু প্রধানমন্ত্রীর সাথে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে, এখানে সেই আলোচনায় কি কি বিষয়ে গুরুত্ব পাচ্ছে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, মূলত আজকের ডিসি সম্মেলনের আজকে প্রথম দিন। এই আলোচনা, এই সম্মেলন চলবে 4 দিন ব্যাপী এবং সেখানে মোট সারা দেশ থেকে পাঠানো ডিসি 64 ডিসি এবং 8 বিভাগীয় কমিশনারের টোটাল 1700 প্রস্তাবনার মধ্য থেকে 498টি প্রস্তাবনা নিয়ে মূলত এই সম্মেলনে আলোচনা হবে। অর্থাৎ প্রত্যেকটি জেলার যে সকল জেলা প্রশাসকরা রয়েছেন, তাদের জেলার জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন বা গুরুত্ব দিয়ে নির্মাণ করা কিংবা সংস্কার করা প্রয়োজন, তাদের যে প্রস্তাবনাগুলো, সেগুলো নিয়েই মূলত এই 4 দিনের সম্মেলনে যে প্রায় 34টি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং সেখানে সেই দাবিগুলো নিয়েই মূলত সরকারের সাথে আলোচনা করবেন এবং সরকারের পক্ষ থেকেও হয়তো সেই কোন কোন বিষয়গুলোকে তারা আসলে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবেন কিংবা কোনগুলোকে তারা কাটছাট করবেন, সেই সব বিষয়গুলো নিয়েই মূলত এই ডিসি সম্মেলন হবে। এখানে আর কিছুক্ষণ আগেই প্রায় 10টার পরপরই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে যোগ দিয়েছেন এবং তারপর পরই ডিসি সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত আছেন। এর পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যারা রয়েছেন, তারাও সেখানে প্রবেশ করেছেন। সেখানে আছেন 64 জেলার জেলা প্রশাসক এবং 8 বিভাগীয় কমিশনাররা। তো সেসব বিষয়ে সেখানে যেহেতু আজকের এই ডিসি সম্মেলন শুরু হয়েছে, আরও টানা 4 দিন অর্থাৎ 3, 4, 5 এবং 6 তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে এবং সেখানে মূলত প্রত্যেক জেলার যে সকল সমস্যাগুলো রয়েছে কিংবা তাদের যে প্রস্তাব রয়েছে, তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং ডিসিরা তাদের যে প্রস্তাবনাগুলোর পক্ষে যুক্তি তুলে ধরবেন এবং সে জায়গায় সরকার গুরুত্ব বিবেচনা করে সেটির বিষয়ে হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখন যেহেতু সম্মেলন চলছে, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন প্রধান সরকার এবং সরকারের পক্ষ থেকে সচিবরাও উপস্থিত রয়েছেন, এছাড়া জেলা প্রশাসকরাও রয়েছেন। তো এই সম্মেলন, সেটির পরবর্তী যে যদি কোনো আপডেট আসে সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে তখন জানিয়ে দেব। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ।